আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আজকে মিষ্টি দই তৈরি করব, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আপনাদের দেখাই। আমি এখানে কিন্তু 1.5 কেজি দুধ দিয়েছি, তার সঙ্গে পানিও দিয়েছি 1/2 কেজিরও বেশি হবে। তো এই পানিটা আমি শুকাই ফেলবো, দুধটা এভাবে নাড়বো কিন্তু। তো এখন কিন্তু আমার দুধটা বলক চলে আসছে, তারপরে আমি তবুও ভালো করে নাড়তেছি। আসলে এই দুধে আমি চাইতেছি না যে সর বাঁধুক, সর যেন না বাঁধে, যার জন্য আমি এরকম করে অনবরত নাড়তেছি। দেখুন এরকম কিন্তু বলক চলে আসছে। এভাবেই আমি জাল করে নেব কিছুক্ষণ। মানে কিছুক্ষণ বলতে অনেক সময় জাল করতে হবে, মানে আমি তো পানি দিয়েছি, পানিটা শুকাবো যার জন্য। তো এভাবে কিন্তু আমি নাড়তেছি। ওখান থেকে আমি চুলের কাছ থেকে একটু সরবো না, কারণ এখানে আমি সর বাঁধতে দেবো না, তাই আমি সরতেছি না। তো এভাবে অনাবর্ত আমি নাড়তেছি। তো এই পর্যায়ে নাড়া যখন আমি বন্ধ করব তখনই কিন্তু সর পড়বে। তো সর না পড়ার জন্যই কিন্তু নাড়তেছি। তবুও আমি পাশাপাশি চেষ্টা করতেছি বাকি কাজ আমার করার। আসলে সংসারে একজন একা মানুষ থাকলে কিন্তু অনেক ঝামেলা দেখবেন। একটা একটা কাজ একদিক যদি করি আরেক দিক থেকে যায়। তো এই যেটা দিয়ে আমি নাড়লাম, ওইটা দিয়ে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি 1 বাটি দিলাম, কারণ হচ্ছে যে এখানে আমি যে দইয়ের বীজটা ব্যবহার করব ওইটা কিন্তু মিষ্টি দই, যার কারণে কিন্তু আমি কম চিনি দিলাম। কম চিনি না, এখানে এই বাটিটা কিন্তু অনেক বড় ছিল, ওই অনুযায়ী আমি দিয়েছি। তো আমি বুঝতে পারবো যে কতটুক মিষ্টি লাগবে, কিন্তু আমি একটু মিষ্টি কমই খাই, যার জন্য আমি কম দিয়েছি। আর যদি আপনারা বেশি খান তাহলে কিন্তু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো এখন আমি চিনিটা যেন সুন্দর মতো গলে যায়, এজন্য আমি নাড়তেছি, কারণ চিনিটা কিন্তু না গললে ভালো হবে না। তারপর দেখুন এখানে ছোট্ট একটা আমি দারচিনি দিয়ে দিলাম, আর ছোট্ট একটা এলাচ দিয়ে দিচ্ছি। আসলে এটা দিলাম যাতে যেন একটু সুন্দর মতো একটা সেন্ট আসে, মানে একটা বাসনা আসে, এর জন্য আমি এটা দিয়েছি। তো আমি দেখিনি অবশ্যই কেউকে কখনো দিতে, শুধু আমিই দিলাম আজকে। তো কে দেয় আমি অবশ্যই জানিও না, কিন্তু আমি দিছি কারণ একটু মানে স্মেলটা অনেক সুন্দর আসে, যার জন্য। তো এইটি কিন্তু আমি তুলে ফেলবো পরবর্তী সময়, ওটা আপনাদের দেখিয়ে দেব। তো এভাবে আমি অনেকক্ষণ জাল করে নিলাম। তা এদিকে আমি একটু কালার করার জন্য, যে আপনার দইয়ের যে কালারটা আসে ওই জন্য দেখুন এরকম একটা 2টে আঙ্গুল দিয়ে চিপে ধরে যতটুক, এটা হচ্ছে জর্দার রং, যতটুকু আর কি 2 আঙ্গুলের মাঝখানে নেওয়া যায় অতটুকু আমি নিয়েছি। নিয়ে এতে আমি একটুখানি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে সুন্দর করে এই রংটা মিশিয়ে নেব আমি। অনেকেই চিনির ক্যারামেল তৈরি করে দেয়, তো আমি দিলাম না, ওটাতে মাঝে মাঝে ব্যালেন্স ঠিক রাখতে না পারলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য তিতা লাগে লাস্টে। এজন্য আমি এইভাবে দিলাম, যাতে যেন কোনো তিতা লাগবে না। তো সুন্দর করে এখন আমি এটা মিক্স করে নিচ্ছি দুধের সঙ্গে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, একদম দইয়ের কালারের মতো। তো আপনাদের যদি এরকম দিতে মন চায় তাহলে অবশ্যই দিবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে, আর গন্ধও করবে না, কোনো খারাপও লাগবে না। তারপর তো আমি অনেকক্ষণ নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমার দুধটা দেখুন অনেকটা কমে গেছে, মানে জাল করতে করতে অনেকটা কমে যাওয়ার পরে দুধ আমার পরিমাণের মতো চলে আসছে। তো এখানে যে আমি মশলাটা ব্যবহার করেছিলাম ওটাই এখন আমি তুলিয়ে ফেলবো, কারণ এটা সহ আমি রাখবো না, এটা আমি আগেও বলে দিয়েছিলাম যে এটা আমি পরে উঠায় ফেলে দেব। তো একটা আমি ফালাইছি, আর একটা আছে এটাও ফালাই দেব। ফালাই দেওয়ার পরে আমি সুন্দর করে আবারও নেড়ে নেড়ে দেব, কিন্তু এটা আমি বারবার ফালাইতে যাচ্ছি আর বারবার আমার হাত থেকে পড়ে যাচ্ছে। তো আমার খুব রাগই উঠছিল। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে আমি এই কাজটা করতেছি, তো বিরক্তই মনে হয়েছিল আমার কাছে। তো অবশেষে কিন্তু আমি তুলতে পেরেছি। পারার পরে এখন আমি সুন্দর করে আবারও নেড়ে নেড়ে দেখাচ্ছি, কিন্তু এখন কিন্তু চুলার জালটা একদম আমি কম করে দিয়েছি। তো কম করে দেওয়ার পরে দেখুন আমার দুধটা এই যে
এই হচ্ছে দুধ। তারপরে এখন ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের তলে এনে আস্তে আস্তে নেড়ে নেড়ে এভাবে ঠান্ডা করে ফেলবো। তো এই যে এখানে দেখুন একটা ছোট্ট দইয়ের কাপ কিনেছিলাম আমি। এটা হচ্ছে মিষ্টি দই বলেই আমার কাছে বিক্রি করেছিল। তো এইটার দাম নিচ্ছে আমার কাছে 30 টাকা। তো দই তো বানাইতে হলে দইয়ের প্রয়োজন আছে, বীজ তো আমার কাছে বীজ ছিল না, যার কারণে আমি এটা কিনে নিয়েছি। তো দেখুন উপরেরটা খুব সুন্দর দেখতে লাগতেছিল, কিন্তু যখন আমি চামচ ঢুকাই দিলাম ভিতরে, দেখুন একদম ভিতরে বাজে কালার একটা। আর মনে হয় না এটা দই, মনে হচ্ছে যে কোনো আটা ঠাটা তৈরি করে এটা বিক্রি করতেছে মানুষ। আসলে মানুষ এরকমই হয়। তো তবুও আমি এটা দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমি এতগুলো দুধ জাল করে ফেলেছি দই তৈরি করার জন্য। এখন দেখি এটা দিয়ে আমার কী রকম হয়। তবুও আমি দুধটা যে পরিমাণে জাল করেছি তাহলে কিন্তু খারাপ হওয়ার কথা না, কিন্তু এই বীজটা দেখে আমার কিন্তু মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল যে এটা কি বীজ কিনলাম আমি। তারপরে সে দুধের সঙ্গে এটা আমি মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পরে তো আমি নাড়বো এটা অবশ্যই। তো দেওয়ার পরে আজকে আমি অবশ্যই দই পড়ার পরে ওই পাত্রে যে দইটা আমি পাতবো ওইটা আমি রেখে দেবো, যাতে যেন পরবর্তীতে আমি যদি দই তৈরি করি তাহলে আমার বীজ কেনা লাগবে না, আমারটা দিয়েই আমি করে নিতে পারবো। তারপরে তো আমি এখন সুন্দর করে এটার সঙ্গে এটা মিক্স করে নিচ্ছি। মিক্স না হলে তো আবার জমবে না, তার জন্য পুরাটা আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি দেখাই দেব, দেখুন এই যে একটা মাটির পাত্র, আসলে এটাতে দই বিক্রি করে, দই আর আমরা এটা খেয়েছিলাম, যার কারণে এটা আমি রেখে দিয়েছি খুব যত্ন করে। কোনো জিনিসই কিন্তু যত্ন না করলে এটা ভালো হয় না। তো তারপরে তো এই তো এটাতে আমি দিয়ে দিচ্ছি দুধটা ঢেলে, সুন্দর করে ঢেলে দেওয়ার পরে আমি ছোট পাত্রটা তো আমি একটু দিয়ে এটা দই পাতার জন্য রেখে দেব। তো এটা দিয়ে আমি সুন্দর করে এখন দইটা ঢেকে রেখে দেব অনেক কিছু দিয়ে। দেখুন তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একদম খেতা কাপড় কম্বল বস্তা যা আছে সব কিছু দিয়ে আমি রেখেছি। এখন উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেক কিছু আমি ভাত দিয়েছি আর এখানে কিন্তু টেবিলের উপরে রেখেছি, ফ্যান ট্যান কিচ্ছুই ছাড়িনি। এই তো 2টা বস্তা দিয়েছি, ছালার বস্তা, একটা কম্বল দিয়েছি, নিচে একটা খেতা দিয়েছি। তারপরে তো দেখবো এখন কেমন হলো আমার দইটা, আপনাদেরকেও দেখাবো আর আমার ছেলেকেও খাওয়াবো। এই তো দেখুন মাশাল্লাহ দুইটা জমছে, কিন্তু আমার ছেলে দেখে আরও ফ্রিজে রাখতে দেবে না, ও এখনই খাবে। তারপরে তো আমি ওকে এখান থেকে নিয়ে খাওয়াইলাম, কিন্তু অবশ্যই আপনারা ফ্রিজে রাখবেন। রাখার পরে আমি একটু জমলে অনেক সুন্দর হবে। এই তো এখন আমি ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে পিরিচে করে দেব, ও খেয়ে দেখবে কেমন হয়েছে। এই তো আমার দইটা ফ্রিজে রাখলে অবশ্যই ভালো হবে, তো আমি ফ্রিজে রাখিনি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।